আজকে না আমাদের এখানে ভীষণ একটা কষ্টের ব্যাপার ঘটে গেছে। আর যেটা হলো, আমাদের এখানে 4টা হাঁসকে শিয়ালে খেয়ে নিয়েছে। 20টা শিয়াল মিলে 4টা হাঁসকে খেয়ে নিয়েছে। ভাবো, পুরো হাঁসের দলটাকে সাবার করে দিয়েছে বলতে গেলে। তো আমাদের না পাশের বাড়ি, তো শুনে আফসোস হলো। মানে সকালবেলা উঠে একটু বাইরে আসলাম, দেখছি হাঁস খোঁজাখুঁজি চলছে। যে হাঁস সারাদিন তো বাইরেই ছিল, কিন্তু রাত্রেবেলা যখন হাঁসের ঘরে ঢোকার সময় কুকুরে তাড়া করেছে, তারপর গিয়ে পাশের জমিতে নেমে গেছে। আর নেমে যাওয়ার পর সেখানে রাত হয়ে গেছে। ঠিক আছে, রাত হয়ে গেছে তো হাঁসের তো ভীষণ ভয়, তাই বেরোয়নি। আর না বেরোনোর কারণে শিয়াল তো চারিদিকে খাবার খুঁজে বেড়ায়। আর গন্ধ শুকে শুকে এসে দেখেছে অনেক হাঁস আছে, 7টা হাঁস, সবগুলোকে ধরে সাবার করে দিয়েছে। মাত্র 3টা হাঁস বেঁচেছে। তো ভীষণ আফসোসের ব্যাপার। সবগুলো হাঁস ডিম পাড়ছিল, মানে 2টা হাঁস ছিল আর এগুলো সব হাঁসই ছিল, 5টা। তো তার মধ্যে একটা হাঁস আছে আর 2টা হাঁসই আছে, মানে মেয়ে হাঁসগুলো আছে। তো যাই হোক, এই 3টা উদ্ধার হয়েছে, ভালো আছে। আমাদের এখানে ভীষণ শিয়ালের অত্যাচার, কি বলবো। কিছুদিন আগে আমাদেরও কয়েকটা হাঁস খেয়ে নিয়েছে, মাত্র 4টা খানা আছে হাঁস। তো কে কে শিয়াল ধরতে পারো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি শিয়াল ধরার কি বলে কন্ট্রাক্ট না কি বলে, যাই হোক কিছু একটা ইংরেজি শব্দ বলে, যেটা আমি পারি না বলতে, একটু পারি, তো সেটাই। তো প্লিজ আমাদের এখানে এসে শিয়ালগুলোকে উদ্ধার করে মারো, যা খুশি ইচ্ছে করো, ধরে নিয়ে যাও, বন দপ্তরে নিয়ে যাও, কিছু দেখার নেই, কিন্তু ভাই নিয়ে যাও। আর সহ্য হচ্ছে না, এদিকে নেউল ভিজে, এদিকে কুকুর, এদিকে শিয়াল, সব খেয়ে দাও করে দিচ্ছে। তো প্লিজ আসো আর উদ্ধার করো। টাটা।